সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত কমপ্লিট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমাগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার মধ্যে গেঁথে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রথম ওহী। দ্বিতীয় ওহী সূরাতুল কালাম। আল্লাহু আকবার বলেন। সূরাতুল কালাম নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। এটা হলো দ্বিতীয় ওহী। তৃতীয় ওহী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করলেন সূরাতুল মুজাম্মিল। নাম কি? সূরাতুল মুজাম্মিল। তৃতীয় নম্বর ওহী মুজাম্মিল, তৃতীয় নম্বর ওহী। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চতুর্থ নম্বরে যে ওহী নাযিল করলেন সেটা হলো সূরাতুল মুদ্দাসসির। আল্লাহু আকবার। এভাবে পর্যায়ক্রমে যখন ওহী নাযিল হতেছে, একের পর এক যখন ওহী নাযিল হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তাড়াহুড়া করতেছেন, জিহ্বা দ্রুত সঞ্চালন করতেছেন, জিহ্বা দ্রুত নাড়াচাড়া করতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখলেন আমার হাবিব কষ্ট করতে তাড়াহুড়ো করতেছেন, দ্রুত জিহ্বা সঞ্চালন করতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিবরাইল যাও আমার হাবিবের নিকটে আয়াতে কারিমা নিয়ে যাও, সূরাতুল কিয়ামার আয়াতে কারিমা নিয়ে হাজির হয়ে যাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মুহূর্তে আয়াতে কারিমা নিয়ে হাজির হয়ে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকে ইরশাদ করেছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়াতে কারিমা নিয়ে আসলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। আল্লাহু আকবার বলেন। লা, সবাই পড়েন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা قرأناه فاتبع قرآنه ثم إن علينا بيانه। الله أكبر। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, হাবিব আমার, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি, আপনি দ্রুত হিফজ করার জন্য, ওহীকে মুখস্থ করার জন্য দ্রুত জিহ্বা সঞ্চালন করবেন না, নাড়াচাড়া করবেন না, তাড়াহুড়া করবেন না। যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়েন আপনি শুধু ইত্তেমা করবেন, অনুসরণ করবেন। যখন জিবরাইল পড়ে পড়ে যান আপনি পিছনে পিছনে পড়তে পড়তে থাকবেন, তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নাই। পুরাটা কোরআন আপনাকে হিফজ করে দেওয়ার দায়িত্ব আমার, আপনার সিনার মধ্যে কোরআনকে গেঁথে দেওয়ার দায়িত্ব, রেকর্ড করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, এই আয়াতে কারিমাগুলো পুরাটা কোরআনে কারীম, এর ব্যাখ্যা, এর তাফসীর সব কিছু হিফজ করে দেওয়া, সব কিছু আপনার জবান দিয়ে বের করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজিরিন, এমন একটা কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে যারা পরিমাণও সন্দেহ নাই। কি বলেন, সন্দেহ আছে নাকি? বলেন এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। লা শাক্কা ফীহি, এটা মিনাল্লাহি, এটা ওহী আল্লাহর পক্ষ থেকে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে সন্দেহ নাই। বলেন কোনো সন্দেহ আছে নাকি? আমরা খেয়াল করে দেখতে পাই পৃথিবীর বুকে যত বড় রাইটার হোক না কেন, যত বড় দার্শনিক হোক না কেন, যত বড় জ্ঞানী গুণী হোক না কেন, পণ্ডিত হোক না কেন, সাহিত্যিক হোক না কেন, ওরা যখন কিতাব লেখে, বই লেখে, লেখার শেষে তারা উল্লেখ করে আমার এই লেখনির মধ্যে, আমার এই কিতাবের মধ্যে
বইয়ের মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে জানালে পরে পরবর্তী সংস্করণে তা আমি শুদ্ধ করতে পরিশুদ্ধ করতে বাধ্য থাকবো, এরকম বলে দেয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কিতাব নাযিল করেছেন এই কিতাবের প্রথমে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহু আকবার। এমন একটা কিতাব নাযিল করে দিয়েছি যেই কিতাবের মধ্যে যারা পরিমাণ সন্দেহ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ খুব খেয়াল করুন, খুব লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর বুকে যারা জালেম, যারা অবিশ্বাসী, এদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা কোরআনকে অস্বীকার করে এদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে চ্যালেঞ্জ দিয়েছেন। কি দিয়েছেন? চ্যালেঞ্জ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল লা ইন জিতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাদাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, तमाम পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত জিনেরা তোমরা একত্রিত হয়ে যাও, একত্রিত হইয়া চেষ্টার পরে চেষ্টা চালাও, দেখো এই কোরআনুল কারীমের মতো একটা কোরআন রচনা করতে পারো কিনা। যদি তোমাদের শক্তি থাকে, সামর্থ্য থাকে, যদি তোমরা পেরে থাকো, তাহলে কোরআনুল কারীমের মতো করে একটা কোরআন রচনা করো। আল্লাহ তাআলা বলতেছেন, লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। জিনেদের সাহায্যকারী যদি মানুষ হও, মানুষের সাহায্যকারী যদি জিনেরা হও, চেষ্টার পর চেষ্টা চালাইলে পরেও কোরআনুল কারীমের মতো একটা কোরআন তোমরা রচনা করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সময় যেহেতু সংকীর্ণ, অত্যন্ত সংক্ষেপে আমি কথা বলবো। আজকের এই অনুষ্ঠান হলো ইসলামী সংস্কৃতির অনুষ্ঠান। কথা বলেন ঠিক না বা ঠিক? কি অনুষ্ঠান? ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান। সংস্কৃতি এটা হলো বাংলা, আর এর ইংরেজি হলো কালচার, আর এর আরবি হলো কি? সংস্কৃতির আরবি কি? সাকাফা। সংস্কৃতির আরবি কি? সাকাফা বলা হয়, সাকাফাতুল ইসলামিয়া বলা যেতে পারে। তো সাকাফা এর অর্থ সংস্কৃতি, আর কালচার এর অর্থ হলো কর্ষণ করা। কালচার শব্দের অর্থ কি? কর্ষণ করা। যেমন জমিনকে এখানে কর্ষণ করা হয়েছে না, কর্ষণ করার ফলে এটা মসৃণ হয়েছে, এটা একটা উপযুক্ত হয়েছে আমাদের বসার জন্য। কি বলেন? তো ইসলামী সংস্কৃতি এটাও হলো কি অনুরূপ, যে মানুষ নিজের চরিত্রকে সুন্দর করে, জাতিকে সুন্দর করে, ব্যক্তিকে সুন্দর করে, সমাজকে সুন্দর করে যখন সমাজের সামনে উপস্থাপন করতে পারবে, ঠিক আছে, এটাই হবে তখন কি সংস্কৃতি। সুন্দর করে সাজানো। দেখেন, আমরা দেখেছি রাস্তায় যখন কাজ হয়, এই যে আমাদের বাগিচাতে ব্রিজ হয়েছে না, দীর্ঘদিন লেখা ছিল যে রাস্তায় কি চলতেছে? সংস্কারের কাজ চলতেছে। সংস্কার এর আসল অর্থ হলো সংস্কৃতির উৎপত্তি হয়েছে সংস্কার থেকে, তার মানে মেরামত করা, সংস্কার করা, দুরস্ত করা। কি বলেন ঠিক না বে ঠিক? তো আসলে এই যুগে আমরা দেখতে পাচ্ছি, আমাদের দেশে আমরা দেখতে পাই যে সংস্কৃতির নামে অপসংস্কৃতি চলতেছে। কথা বলেন ঠিক না বে ঠিক? কথা বলেন না ঠিক না বে ঠিক? সংস্কৃতি নাম দিয়ে সেখানে মহিলাদের ড্যান্স চলতেছে, অবাধে ছেলে এবং মেয়েদের নাচ গান চলতেছে, নৃত্য চলতেছে। এটা সম্পূর্ণ হারাম এবং হারাম। কথা বলেন ঠিক না বে ঠিক? সুতরাং সংস্কৃতি, সভ্যতা এই নাম দিয়ে অসভ্যের মতো কোনো কাজ করতে দেওয়া হবে না। বিশেষ করে আমাদের এই ৮ গ্রামের মধ্যে। কথা বলেন ঠিক না বে ঠিক? আমরা আমাদের মায়েদেরকে স্টেজে উঠে নাচ দেখতে চাই না।
কথা বলেন না কেন? আমরা আমাদের যুবকদেরকে স্টেজে উঠে তারা নাচ দিবে, মেয়েদেরকে নাচবে, এটা আমরা পছন্দ করি না। আমরা আট গ্রামের ওলামায়ে কেরাম, এটা আমরা কি করি না? পছন্দ করি না, এটা আমরা হতে দিব না। আমরা আমাদের মেয়েকে ইসলাম শিক্ষা দিব, দ্বীন শিক্ষা দিব, আমাদের মেয়েরা পর্দাশীল হবে। সংস্কৃতির একটা অর্থ হলো যে মানুষকে, এই সংস্কৃতি এটা হলো মানব জীবনের বিশাল একটা অঙ্গন, ঠিক আছে? আমরা বলতে পারি এটা হলো জাতির মেরুদণ্ড। জোরে বলুন কি? সংস্কৃতিটা হলো জাতির মেরুদণ্ড। আমরা বলতে পারি এটা হলো জাতির আইডেন্টিটি। জোরে বলুন সুবহানাল্লাহ, পরিচয়। সংস্কৃতি এটা আসলে কি? সংস্কৃতি, কালচার, এটা হলো আমাদের ধারণা, এখনো ধারণা এটা আমাদের রয়েছে। সংস্কৃতি বলতে আমরা বুঝি ঢোল, তবলা, হারমোনিয়াম, গিটার, নাচ, গান, আরও সব বাদ্যযন্ত্র। কি বলেন, ঠিক না ব্যাঠিক? এই যে বাদ্যযন্ত্র আমরা দেখতেছি, এগুলো কিন্তু সব সময় বেশিরভাগ গানের কাজেই ব্যবহার হয়। নৃত্য চলতেছে, যেখানে ড্যান্স চলতেছে, উলঙ্গপনা, বেহায়াপনা যেগুলো চলতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাবিউল কায়নাত ওয়ালা তাশতারুহুন্না ওয়ালা তুআল্লিমুহুন্না ওয়াসামানুহুন্না হারাম। নাউযুবিল্লাহ। বলেন, গায়িকা, বাদ্য যন্ত্র এগুলো ক্রয় এবং বিক্রয় করা সম্পূর্ণ কি? আরে জোরে বলেন না, সম্পূর্ণ কি? এই বাদ্যযন্ত্র, গায়িকা, গায়ক ক্রয় এবং বিক্রয় করা সম্পূর্ণ হারাম, এবং এর উপার্জিত টাকা পয়সা সম্পূর্ণ কি? হারাম এবং হারাম। আমার বন্ধুগণ, খুব খেয়াল করুন, হযরতে নাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পথ চলতেছিলেন। চলতে চলতে হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে গানের আওয়াজ এসেছে, বাঁশির আওয়াজ শোনা যায়। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে দুটি আঙ্গুল কানের মধ্যে প্রবেশ করায় দিলেন, ঢুকায় দিলেন। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ ইবনে ওমর সাহাবী দুটি আঙ্গুল কানের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, যাতে করে বাঁশির আওয়াজ কানে না আসে, গানের আওয়াজ যেন কানে না আসে। দ্রুত সেখান থেকে সরে যাচ্ছেন, দ্রুত সেখান থেকে দূরে চলে গেছেন। যাওয়ার পর হযরতে নাফি রাহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়ে বলতেছেন, নাফি, এখনো কি বাঁশির আওয়াজ শোনা যায়, গানের আওয়াজ শোনা যায় নাকি? হযরতে নাফি বলতেছেন, হ্যাঁ, গানের আওয়াজ শোনা যায়। কিছুক্ষণ পর হযরতে নাফি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, হে আব্দুল্লাহ ইবনে ওমর, এখন আর গানের আওয়াজ শোনা যায় না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে দুটি আঙ্গুল কান থেকে বের করলেন। এরপরে বললেন, হে নাফি, শোনো, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠিক এমন করতে দেখেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় বাঁশির আওয়াজ ওনার কানে প্রবেশ করলে সঙ্গে সঙ্গে আমি দেখেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানের মধ্যে আঙ্গুল প্রবেশ করে সেখান থেকে দ্রুত নবীজি সরে গিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, খুব খেয়াল করুন, একজন সাহাবী নয়, 13 জন সাহাবী গান এবং বাজনা যেটা হারাম, এটা নিষিদ্ধ, 13 জন সাহাবী এটা বয়ান করেছেন, হাদিসে পাকে এর উল্লেখ করেছেন, গান এবং বাজনা সম্পূর্ণ হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকে ইরশাদ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যারা আজে বাজে জিনিস টাকা পয়সার দ্বারা ক্রয় করে। নাউযুবিল্লাহ। বলেন, বাজে জিনিস টাকা দিয়ে কি করে? খরিদ করে, কিনে। মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যারা টাকা দিয়ে বাজে জিনিস কিনে। মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন বাজে জিনিস দুইটা। জোরে বলেন, কয়টা? খুব খেয়াল করেন, বাজে জিনিস কয়টা? মুফাসসিরিনে কেরাম বলেছেন বাজে জিনিস হইল দুটা। একটা হলো গান। জোরে বলুন, কি? এ কথা বলেন না কেন? একটা হলো গান, আরেকটা কি? বাজনা। কথা বলেন, একটা হলো গান, আরেকটা হলো কি? বাজনা। আমাদের সমাজের মধ্যে দেখা যায় কিছু মানুষ রয়েছে যারা ইসলামী সম্মেলনে, ইসলামী স্টেজেও বসে থাকে, আবার দেখা যায় মন্দিরের মধ্যে গিয়ে বসে আছে। কথা বলেন, ঠিক না ব্যাঠিক? কথা বলেন, ঠিক না ব্যাঠিক? এরকম মানুষ আছে। এজন্য কবি বলেছেন যে
हज भी काबा का किया, गंगा का स्नान भी। हज भी काबा का किया, गंगा का स्नान भी, ताकि खुश रहे रहमान और রাজি রাহে শয়তান। এটা ফার্সি এবং উর্দু মিলে দুটো একটা কবিতা শের, যে কবি বলতেছে যে তুমি হজ্জে বাইতুল্লাহ করলা, আবার সাথে সাথে গঙ্গার গোসলও করলা। গঙ্গাতে গোসল করলে কি হয়? গুনাহ মাফ হয়। এটা হলো একটা কি তাদের ধারণা, ঠিক আছে? তো কবি বলতেছে তুমি হজ্জে বাইতুল্লাহ করলা, আবার গঙ্গাতেও গোসল করলা। আবার এর অর্থ কি? যে হজ্জে বাইতুল্লাহ করে তুমি আল্লাহকে খুশি করতেছো, আর তুমি গঙ্গাতে গোসল করে মন্দিরে গিয়ে তুমি আল্লাহকে গিয়ে শয়তানকে, বিষাক্ত শয়তানকে তুমি খুশি করতেছো। বা মসজিদ আল্লাহ আল্লাহ, বা মন্দির রাম রাম। মসজিদে গিয়ে এ সকল মানুষগুলো আল্লাহ আল্লাহ করে। কথা বলেন ঠিক না ঠিক? কিছু মানুষ আছে না ভাই, যে মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ করতেছে, আর মন্দিরে গিয়ে কি করতেছে? রাম রাম বলতেছে, হরে রাম হরে কৃষ্ণ। সুতরাং এটা তাদের সংস্কৃতি, পূজা পার্বণে উলুধ্বনি, এটা তাদের সংস্কৃতি। কি বলেন ঠিক না ঠিক? আমাদের সংস্কৃতি হলো ফজরের আজানের সময় আজানের ধ্বনিত প্রতিধ্বনি ধরে শুনে আমাদের ঘুম ভেঙে যায়, আমরা মসজিদে যাই নামাজ আদায় করতে। কি বলেন ঠিক না ঠিক? আমরা ঈদুল ফিতরের নামাজ পড়তে যাই মাঠে একসাথে দল বেঁধে, আমরা ঈদুল আজহার নামাজ আদায় করতে যাই একসাথে দল বেঁধে। এটা হলো আমাদের সংস্কৃতি। কথা বলেন ঠিক না ঠিক? উলুধ্বনি দেওয়া এটা হলো তাদের সংস্কৃতি, ওটা তো আমাদের নয়। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং ওটা হলো তাদের সংস্কৃতি, এটা হলো আমাদের সংস্কৃতি। সুতরাং শরীয়তে ইসলাম সীমা ক্রস করতে নিষেধ করেছেন। সীমা ক্রস করতে, তিলকা হুদুদুল্লাহি ফালা তা'তাদুহা। আমাদের প্রত্যেকেরই আল্লাহ তাআলা সীমা রেখা দিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন, তিলকা হুদুদুল্লাহি ফালা তা'তাদুহা ওয়া মান ইয়াতা'আদ্দা হুদুদাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। আপনার আমার জীবনের মাঝে মাঝে, প্রতিটি ধাপে ধাপে, প্রতিটি মোড়ে মোড়ে আল্লাহ তাআলা রেড সিগন্যাল দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি দিয়েছেন? রেড সিগন্যাল। আমার সম্মানিত হাজিরিন, খুব খেয়াল করুন, সময় কিন্তু খুব সংকীর্ণ। আমরা গরু পালি, ছাগল পালি, গরু এবং ছাগলের গোলার মধ্যে আমরা রশি দিয়ে বেঁধে রাখি, খুঁটাটা পুঁতে রেখে দেই, যাতে করে ধান ক্ষেত নষ্ট না করতে পারে। কারণ গরু তো নিজের ক্ষেতও চিনবে না, অন্যের ক্ষেতও চিনবে না, ও ক্ষেত সমানে নষ্ট করতে থাকবে। এজন্যই আমরা কিন্তু গরু ছাগলের গোলার মধ্যে রশি লাগা দিই। কথা বলেন ঠিক না ঠিক? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গলার মধ্যে এরকম কোনো রশি লাগান নাই। গরু ছাগলের গলার মধ্যে যেমন ভাবে আমরা রশি লাগিয়ে দিয়েছি যাতে করে সে ক্ষেত নষ্ট না করতে পারে, রশি লাগিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা আমাদের গলার মধ্যে কোনো রশি লাগায় দেন নাই, তবে আল্লাহ তাআলা একটা অদৃশ্য রশি আপনার আমার গলার মধ্যে লাগায় দিয়েছেন, পরায় দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অদৃশ্য রশি, যে রশি দেখা যায় না। কথা বলেন ঠিক না ঠিক? বলতে পারবেন সেই রশিটার নাম কি? বলতে পারবেন? সবাই আমার সাথে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই জবান খুলে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো ঈমানের রশি। আল্লাহ তাআলা এই রশি আপনার আমার গলার মধ্যে, হাতের মধ্যে পরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই রশিটা পরিয়ে দিয়ে বলতেছেন, এটা হলো মদ, খবরদারের কাছে যাবা না। এটা হলো জেনা, এর কাছে যেতে পারবে না। এটা হলো চুরি, এর কাছে যেতে পারবে না। এটা হলো ধর্ষণ করা, এর কাছে যেতে পারবে না। এটা হলো পরের আল ঠেলা, এর কাছে যেতে পারবে না। এটা হলো খাদ্যে ভেজাল দেওয়া, এর কাছে তোমরা যেতে পারবে না। ফালা তাকরাবুহা, খবরদার এর কাছে তো যাবেই না। ঠিক আছে? সীমা অতিক্রম করতে পারবে না, এর কাছেও তোমরা যেতে পারবে না। আল্লাহ তাআলা একটা সীমা রেখা আপনাকে আমাকে দিয়ে দিয়েছেন। সেই সীমা রেখাটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের যে অনুষ্ঠান, ইসলামী সংস্কৃতি অনুষ্ঠান, আমরা এই ৮ গ্রামের ওলামায়ে কেরামগণ, ওলামা কল্যাণ পরিষদ, আমরা এই আপনাদের সহযোগিতায় এই চমৎকার ইন্তেজামের এই ব্যবস্থা আমরা করতে পেরেছি। আপনাদের সহযোগিতায় এটা সম্ভব হয়েছে। কি বলেন ঠিক না বেঠিক?
ঠিক? সুতরাং আমরা চাই এটা চালু হয়ে গেছে, এটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে ইনশাআল্লাহুল আজিজ। এই 8 গ্রামের মধ্যে আমরা দেখতে চাই না যে আমার মেয়ে, আমার কন্যা, আমাদের মা, আমাদের বোন স্টেজে তারা উলঙ্গ বেহায়াপনার মতো নাচ গান করবে, এটা আমরা দেখতে চাই না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা দেখতে চাই আমাদের ছোট মেয়েরা কোরআন তেলাওয়াত করবে, ছোট বাচ্চারা কোরআন তেলাওয়াত করবে, ইসলামী হামদ পড়বে, নাত পড়বে, নাশিদ পড়বে, এগুলো পড়বে। যারা এর মধ্যে এই প্রতিযোগিতায় যারা সফল হবে আমরা তাদেরকে কি করব? পুরস্কার দিব ইনশাআল্লাহুল আজিজ। তবে আমাদের খেয়াল রাখতে হবে এই 8 গ্রামের মধ্যে আমরা কি মঞ্চে কোনো যুবতী নারীদেরকে আমরা নাচ গানে পেতে চাই না, আমরা তাদেরকে দেখতে চাই না। কথা বলেন ঠিক না ভাই ঠিক? কেন আমরা সবাই খেয়াল রাখবো ইনশাআল্লাহুল আজিজ। যাই হোক, আমরা সবাই উপস্থিত আছি, আমরা সবাই সবার জন্য দোয়া করব। বিশেষ করে যে ওলামায়ে কেরামগণ এই চমৎকার ইন্তজাম করেছেন, ইনাদের জন্য আমরা দোয়া করব দিল থেকে। আমরা সর্বদিক দিয়ে সহযোগিতা করব। আল্লাহ তাআলা যেন ইনাদের এই ইন্তজামকে কবুল করেন, ইনাদের এই মেহনতকে সার্থক করে দেন। দুনিয়ার এই বাগানের মধ্যে এমন সুন্দর একটা জান্নাতের বাগান যে লাগাইছেন, এই জান্নাতের বাগান এটা যেন এই ওলামায়ে কেরাম কল্যাণ পরিষদের সকলের জন্য, আপনারা যারা উপস্থিত রয়েছেন 8 গ্রামের সকলের জন্য নাজাতের জরিয়া হয়ে যায়। আল্লাহ তাআলা যেন এটাকে নাজাতের জরিয়া বানিয়ে দেন। সবাই দিল থেকে বলে আমিন, সবাই দিল থেকে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখছেন যে আপনাদের সন্তান আমরা আপনাদের সহযোগিতায়, সার্বিক সহযোগিতায়, অংশগ্রহণের মাধ্যমে কত সুন্দর একটা চমৎকার দিনী পরিবেশে থেকে ওলামায়ে কেরাম যে সুন্দর একটা চমৎকার অনুষ্ঠান উপহার দিতে পারে তার জ্বলন্ত একটা প্রমাণ এটা দেখছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের কি ভালো লাগছে? আপনাদের সন্তান আমরা এলাকার এই 8 গ্রামের অসংখ্য ওলামায়ে কেরাম যারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বড় বড় দায়িত্বে আছেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আজকে যিনি আলোচনা করলেন পুরা বাংলাদেশের সুনামধন্য একজন বক্তা, বগুড়ার কেন্দ্রীয় ঐতিহ্যবাহী কেন্দ্রীয় জামে মসজিদ সাতানি জামে মসজিদের সম্মানিত খতিব, কমতা কথা নয়। আপনাদের সন্তান আলহামদুলিল্লাহ। তো আপনাদের সন্তানরা বিভিন্ন জায়গায় বিভিন্ন খেদমতে আছেন, তাদের প্রতিভা কেমন, বিভিন্ন স্টেজে তারা কথা বলেন, আপনাদের সামনে এসে তারা কেমন দ্বীনি নসিহা পেশ করেন, এটাও দেখার বিষয়। এজন্য আমাদের বিশেষ করে আপনাদের সন্তান আত্মীয় যারা আমরা যারা আছি, আমরা আপনাদের